তুই এখনো যাসনি? যা। আমি এখন ওনার সাথে আছি, আর আমরা প্ল্যান করেছি আমরা এখান থেকে অন্য কোথাও যাব। ঠিক আছে, বেস্ট অফ লাক। কোথায় তুই? আমি তো ক্যাম্পাসে। আমাকে রেখে চলে গেলি? এইভাবে তোকে নিয়ে বাইকে করে ঘুরলে মনে হয় না তোর বয়ফ্রেন্ড থাকবে না আমার গার্লফ্রেন্ড। তোর গার্লফ্রেন্ড আছে, আমাকে তো কখনো বলিসনি। তোর ফোন তো সারা রাত ওয়েটিং এ থাকে, তোর তো প্রেমই ফুরায় না। মেরিন ওর এক সেমিস্টার জুনিয়র, তোকে মনে মনে পছন্দ করে। তাই নাকি? আগে বলনি কেন? আপনাকে তো সবসময় মিথিলা আপুর সাথে ঘোরাফেরা করতে দেখেছি, ভেবেছিলাম আপনারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। তুই চলে আসছিস? আচ্ছা, পরিচয় হয়, আমাদের এক সেমিস্টার জুনিয়র মেরিন আমার গার্লফ্রেন্ড। আর মেরিন তুমি তোকে চিনোই। হ্যাঁ চিনি। এই মেয়ে, কি সমস্যা তোমার? বাবা মা মেনার শিখায়নি? হ্যাঁ, সবার সামনে ভেবে হাত ধরেছো কেন? আচ্ছা না, ওই তো আমার বয়ফ্রেন্ড। হ্যাঁ, বয়ফ্রেন্ড তো কি হয়েছে? বয়ফ্রেন্ড মানো গুলো যা ইচ্ছে করো, এগুলো সবার সামনে ভেবে হাত ধরবে? বেয়াদব মেয়ে। শোনো, এগুলো বিয়ের পর করবে, বিয়ের আগে না। এই তোর সমস্যা কি? হ্যাঁ, তুই যখন তোর বয়ফ্রেন্ড নিয়ে ঘুরিস আমি কিছু বলছি? তাহলে আমি আমার গার্লফ্রেন্ড নিয়ে ঘুরলে তোর এত সমস্যা আসে কেন? তুমি আমার শুধু হাত না, আজকে থেকে জড়াই দেবো মামা। ঠিক তোমার এই হাসিটা দেখার জন্য আমি বারবার তোমার কাছে ফিরে আসি। তুমি লাস্ট একটু আগে সালমানকে ট্রাই করলে, ওদের এই সুন্দর মোমেন্টের মধ্যে কি সালমানকে মনে করা তোমার বেশি ইম্পর্টেন্ট ছিল? বাই দ্য ওয়ে, আমি সালমানকে ব্লক করে দিলাম। ব্লক মানে? হ্যাঁ, ওর নাম্বারটা আমি ব্লক করে দিলাম, এন্ড ফেসবুক থেকেও এখন ব্লক করে দিব। চলো এখান থেকে আমরা অন্য কোথাও চলে যাই। আপনার মতো টক্সিক ছেলেকে আমি কখনোই বিয়ে করবো না। হান্নান তো অনেক ভালো আছে, নতুন গার্লফ্রেন্ড হয়েছে, গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরে বেড়ায়। আমাকে টাইম দেওয়ার সময় আছে নাকি ওর? কি প্রেম করে? আমি তো ভেবেছিলাম তোরা যতই মুখে মুখে বলিস না কেন তোরা প্রেম বিরোধী। আমি ভাবলাম তোরা অবশ্যই প্রেম করবি, এখন দেখি না, তোরা নিজেদের কথাটাই ঠিক রাখলি। মানুষের কথা রাখা বেশি ইম্পর্টেন্ট নাকি মানসিক শান্তিটা বেশি ইম্পর্টেন্ট? অবশ্যই মানসিক শান্তিটা, কিন্তু এই কথা বলছিস কেন? কি হয়েছে? কিছু না বাবা, এমনি জিজ্ঞেস করলাম। হ্যালো, এই তুই তো ভালো টাইমে কল করছিস। হ্যাঁ, একদম মারাত্মক টাইমে। আমি তো তোর কল করতে যাচ্ছিলাম। আমাকে কল কেন? একটা গুড নিউজ আছে, কালকে কাজে অবশ্যই গিয়ে বিয়েটা সেরে নিবো, আর তোকে নিয়ে যাবো। তুই আমার সাক্ষী গোপাল হিসেবে থাকবি। এই মেরিন কল দিচ্ছে, তোর কল দিচ্ছে। আর কত অপেক্ষা করবো? আরে দাঁড়ান, আমার ফ্রেন্ড আসতেছে, ও আসলে তারপর কাজ শুরু করেন। হ্যাঁ, তুই চলে আসছিস? তোর জন্যই তো ওয়েট করতেছিলাম। এই গাড়ি সাহেব, শুরু করেন, কাজ শুরু করেন। দাঁড়া, কি সত্য কি বিয়ে করবি? হ্যাঁ, কেন? ওকে বিয়ে করার পর তোর আমার যে দূরত্ব তৈরি হবে, তোর সাথে মেনে নিতে পারবি তো? আমরা বিয়ে করলে সমস্যা কোথায় বল না? আমাদের তো কোনো সমস্যা নাই, সমস্যা তুই জ্যোতিষী। ও জ্যোতিষী ভবিষ্যৎ বাণীতে পরে আবার সত্যি হয়ে যাবে। বুঝলি মানে আমি জ্যোতিষীর কথার, তার কথা মিথ্যে প্রমাণ করার জন্য আমি তোকে হারাতে চাই না।